তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলো আর ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। শোনো, তুমি তোমার ভাইয়ের কোনো কথা কোনো জায়গায় বলছো, আর যার কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। তুমি কারো কোনো কথা কোনো মানুষের সামনে বলছো, ওকে যদি এটা খারাপ লাগে, সেটাই হলো গীবত। তো এই পর্যন্ত বলতে সাহাবিগণ বলছেন, আর আইতা ইনকান ফিহে মাকুল, তাহলে ঠিক আছে আল্লাহ রাসূল, আপনি বলেন যে একটা মানুষ জেনা করেছে, তাই তো আমি বলছি জেনা করেছে, সেটাও কি গীবত হবে? একটা মানুষ চুরি করেছে, তাই তো আমি বলছি যে সে চোর, তাহলেও কি গীবত হবে? আর তা আপনি বলেন, তাহলে আপনার মতামত কি? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, ইনকানা ফিহিমা তাকুলু ফাকা দিগদাবদাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবত। ও যদি জেনা করে থাকে আর তুমি বলো, তাহলে গীবত। আর ওয়াইলাকুম মায়াকুল্লামা ফিহে ফাকা দিগদাহু, আর তুমি যদি ও এটা করেনি, তুমি তার ব্যাপারে বলছো ফাকাত বাহাত্তাহু, তুমি তাহলে তার উপরে অপবাদ লাগালে। ও তো জেনা করেনি, তুমি বলে দিলে। ও তো গালি দেয়নি, তুমি বলে দিলে, তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে। তো দুইটার শাস্তি দুই রকম। আমি যদি আপনার গীবত করি, তাহলে আপনার হাত ধরে ক্ষমা নিতে হবে, তাছাড়া এই পাপ ক্ষমা হবে না। বিচারের মাঠে এই পাপ ক্ষমা হবে না। কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও ক্ষমা হবে না। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, ক্ষমা হবে না। হাত ধরেই ক্ষমা নিতে হবে। আর একটা পথ হলো বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিয়ে দিতে হবে। এটা হলো গীবত, এটা হলো গীবতের শাস্তি। আর যদি অপবাদ হয়, তাহলে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আপনাকে পবিত্র করার কোনো পথ নেই। তো নিজে বাড়িতে খেয়ে দোকানে বসে যে গীবত করলেন, আড্ডা পিটলেন, এবার কি হলো? এটা কি করলেন? দিন রাত যে ছুটে বেড়াচ্ছেন মোটর সাইকেল নিয়ে, এ আর সেই, আর কত কি যে বলছেন। তো সাংবাদিক এসেছে প্রতিষ্ঠানে, তো আমাকে কিছু জিজ্ঞাসা করছে। তো আমি বলছি যে আসলে তো এসব উত্তর আমি দিই না। তো তোমরা এই সাংবাদিকতা ছাড়া তোমাদের রুজি আর কোনো পথ নেই? রুজির ভিক্ষা করে খাও। আপনারা যারা এখানে সাংবাদিক আছেন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, তো দুঃখিত। সাংবাদিকতা মানে হলো মানুষের দোষ ত্রুটি জেনে পেপারে প্রচার করা। এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে আছে? মানে রুজির কি আর কোন দুনিয়াতে পথ নেই? দিন মজুরি করে খেতে হবে। আমি তো বলেছি উপার্জনের পথ চারটা। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা হলো চাকরি, 25 দিনে শেষ। একটা হলো জমি চাষ, সমান সমান না হলে লস। আর একটা হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন। তো এটা উপরে যেতে 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 অনেক উপরে চলে গেল। তাহাজ্জুদ পড়ে রাসূলের সাথে থাকার সুযোগ হয় না। একটা পথ আল্লাহ রাসূল সহজভাবে বলেছেন রাসূলের সাথে থাকার। কে যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ের লালন পালন বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই পিতা জান্নাতে একসাথে এভাবে থাকব। দুইটা আঙ্গুলকে তিনি জমা করে দেখালেন। এখন বাপে তো মনে করেছে যে ছেলে মেয়ের বিবাহ দেওয়া পর্যন্ত, এইটা নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লামাহা তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ও আদ্দাবাহা শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ও আহসানা ইলাইহিন্না তার সাথে ভালো আচরণ করেছে। তাহলে এই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব।
তো বাপ তো জানে না বিদ্যা কাকে বলে, বাপ তো জানে না শিষ্টাচার কাকে বলে, তো কি শিখাবে তাহলে? সকালে গিয়ে মেয়ে তো আপনার যত স্কুল কলেজ আছে গোদাগাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশে, মেয়েরা সকালে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তাহলে কি বাপ ভালো শিখিয়ে দিতে পারলো? সকালে মেয়েকে বলছে তুই বল যে আল্লাহ এক নয়, কালিমাও আল্লাহ। নাউজুবিল্লাহ। মেয়ে এখন সকালে গিয়ে বলছে কালিমাও আল্লাহ, কালিমা বাতাস দিতে পারে, কালিমা ঝড় বৃষ্টি দিতে পারে, কালিমা কল্যাণ দিতে পারে। তো ঝড় বৃষ্টি কল্যাণ কে দিতে পারে? আল্লাহ। তো মেয়ে যে বলছে স্কুলে গিয়ে যে কালিমার আকাশ, কালিমার বাতাস, ছেলে মেয়ে জাতির কল্যাণের জন্য মানুষ করেন, এভাবে মানুষ করছেন কেন? ওকে চোর বানাচ্ছেন, প্রতারক বানাচ্ছেন, ধোঁকাবাজ বানাচ্ছেন। বিদ্যা বুঝতে পারলেন না কাকে বলে? শিষ্টাচার। আপনি তো নিজেও জানেন না শিষ্টাচার কাকে বলে, তো মেয়েকে কি শিষ্টাচার শিখাবেন? বলেন এটা কি জায়গা, জায়গাটার নাম কি? মাটি কাটা। আর এই মাঠটা হচ্ছে মাটি কাটা কলেজ মাঠ। তো এখানে আশেপাশে যেসব বাড়ি আপনাদের, মেয়েরা যারা এসেছে, যারা ঢং ঢং করে চলে গেছে, এরা সবাই ধরেন যে আপনার মেয়ের নখটা বড় আছে, বলেন এটা কোন শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে, বলেন এটা কোন শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। তা আপনার মেয়েও নখে নেইল পালিশ দিয়েছে, বলেন এটা কোন শিষ্টাচার? দুঃখিত। ভ্যানিটি ব্যাগ নিয়ে সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে, আজও ঘুরে বেড়াচ্ছে, দোকানপাটে এদিকে ওদিকে ঘুরছে, বলেন এটা কোন শিষ্টাচার? পরচুলা মাথায় দিয়ে বড় করে খোপা বেঁধেছে, বলেন এটা কোন শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন লান আল্লাহ আলাল ওয়াসিমাতে ওয়াল মুস্তাওসিমাতে ওয়াল ওয়াসিলাতে ওয়াল মুস্তাওসিমাতে ওয়াল মুতানাম্মিসাতে ওয়াল মুতাফাল্লিজাত। যেসব মেয়েরা উল্কি করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা ভুরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা বেরেসিয়ার পোষে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ, যারা উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায় তাদের উপরে অভিশাপ, যারা এসব ঢং অবলম্বন করে তাদের উপরে অভিশাপ। তো মেয়ে তো জাহান্নামে চলেই গেছে, আপনিও তার সাথে আছেন, এবার জান্নাত নবীর সাথে হবে কিভাবে? এইভাবে মেয়ে মানুষ করে হবে? মেয়ে তো আপনার, মেয়ে কি হিন্দুর? ফ্যাশন বোরকা পরে ঘুরে বেড়াই, ওই আপনার গোদাগাড়ি বাজারে যায়, মহিষালবাড়ি বাজারে যায়। আপনার মেয়ে তো হিন্দুর নাকি মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? শরম পাচ্ছেন কেন? শরম পাবেন কেন? আপনি তো বাপ, আপনাকে তো আমি বাপ মনে করি। যদি আমি দুঃখে বলি যে আপনাকে যেন বাপ না বলে, আব্বা না বলে, চাচা বলে, এটা আমার দুঃখ, এটা আমার আফসোস। এটা আমি বহুদিন থেকেই বলছি যে আপনার মতো স্ত্রীকে ওই মেয়ে যেন আপনার স্ত্রীকে যেন মা না বলে, বলবে খালা। কেননা তো মা হিসাবে দায়িত্ব পালন করেনি। যদি করে তাহলে আজকে এভাবে ও নিচু মানের মেয়ে কেন? ও ইতর শ্রেণীর মেয়ে কেন? ও নিম্ন শ্রেণীর মেয়ে কেন? ও রাস্তাঘাটের মেয়ে কেন? ও পতিতালয়ের মেয়ে সাজতে যায় কেন? ও ফ্যাশন বোরকা পরে কেন? ও নোংরা পোশাক পরে কেন? ও বেহায়া হয়ে ঘুরে কেন? ও চুল দেখিয়ে মানুষকে চলে কি করে? পুরুষের পোশাক পরে কেন? ওটা মা নয়, ওকে খালা বলা অপরাধ, আপনাকে বাপ বলা অপরাধ। নিজের মেয়েকে পোশাক পরাতে পারেননি, বাপ বলছেন আপনি? কি হিসেবে আপনি বলেন আব্দুর রাজ্জাক সাহেব আমার দুইটা মেয়ে আছে, লালন পালন করেছি, বিবাহ দিয়েছি, তাহলে আমিও নবীর সাথে থাকবো? কথা তো ঠিক, কিন্তু মেয়ের যা অবস্থা তো জাহান্নামে চলেই গেছে।
ইয়া মাসার নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসালাহানিন নারে। হে মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তোমাদের অধিকাংশ নারী জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারীকেই বুঝায়, মহিলাকেই বুঝায়। যদিও মহিলাদের জান্নাতে যাওয়া সহজ পথ, 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। পথ তো অধিক সহজ করে রেখেছেন আল্লাহ রাসূল। কিন্তু আপনি যে জান্নাতে রাসূলের সাথে থাকবেন, আপনার মেয়ের অবস্থা কি? ও কেন বাজারে গেল? আপনি কি মরে গেছেন? ওর গায়ে, ওর হাতে এখন একটা ভ্যানিটি ব্যাগ আছে, ওটা কেন ওর তার সাথে? ওটা কেন? ও কেন বাজারে যায়? ও কেন এভাবে চলে? ও কেন কাপড় কিনতে যাবে? ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর ভাই মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে। ওই একাই দুনিয়াতে থাকে, ও যায় কেন? ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? ওর শরম হয় না কেন? এর ইতস্তবোধ হয় না কেন? ও নিজেকে মনে করে না কেন যে আমি মহিলা? নিজে মনে করে না কেন? কেন মনে করে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পায়খানা টয়লেটে গেছিলাম দূরে, এসে দেখছি জনগণ সব চলে গেছে, আমি এখন একাই, আমি বসে আছি। সাফনা মানে মুআত্তাল আমাকে দূর থেকে দেখে বুঝতে পেরেছেন। তিনি আমাকে দেখে চিনলেন কি করে? পর্দার আয়াত নাজেল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন। আমি ছিলাম হালকা পাতলা মেয়ে। হাদিসে বোঝা যায় তার রূপের অভাব ছিল না, তবে অবশ্যই তিনি সারার মতো সুন্দরী ছিলেন না। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। তবে তিনি সাফিয়াকে নিজের চেয়ে সুন্দরী মনে করতেন। কাজেই মাঝে মধ্যে তিনি বলতেন, হাসবুকালিন নিসা হাসবুকালিন নবী সাফিয়া কাদা ওয়া কাদা। আপনি সাফিয়ার অত সুন্দরী গুণ বলেন কেন? যে সাফিয়া সুন্দরী মহিলা, সাফিয়া এই মহিলা। আরে সাফিয়া তো একটা খাটো মহিলা, আপনি তার এত প্রশংসা করেন কেন? এইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এবং বুঝতে পারতেন যে সাফিয়ার কিছুটা সুন্দরী গুণ আমার চেয়ে বেশি আছে, এটা তিনি আঁচ করতেন। যখন এভাবে বলেছেন, আরো তো একটা খাটো মহিলা, আপনি তার প্রশংসা করছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা, লাকাদ কুলতে কালিমাতাল্লাহ মাজাজাত বিহাল বাহরুল মাজাজাতু। আয়েশা, তুমি যেই কথা বললে, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। তুমি খাটো বলেছ, বদনাম হয়েছে, সেটা আমার পরের কথা। এখন কথা হলো এই যে আপনি আপনার 2 মেয়ের কারণে রাসূলের সাথে জান্নাতে থাকতে পাবেন কিনা, এইটা আমার কথা। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সব মহিলাদের উপরে অভিশাপ যারা পরচুলা ব্যবহার করে, যারা ভুরু তুলে চিকন করে, যারা দাঁত ছিলে চিকন করে, যারা উল্কি গায়ে লাগায়, যারা নিজেদেরকে উঁচু লম্বা দেখানোর জন্য উঁচু স্যান্ডেল পরে, যারা ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী প্রমাণ করতে চায়, এদের উপরে অভিশাপ, এদের উপরে অভিশাপ, এদের উপরে আল্লাহর গজব নাযিল হবে। আল্লাহ রাসূল বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তা আপনার মেয়ে তো প্যান্ট পরে আছে এখন, তো আল্লাহ রাসূল তো ঘোষণা আগেই দিয়েছেন। তা আপনি তখন তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না, পথ তো সব বন্ধ হয়ে গেছে মেয়ের কারণে। যে মেয়ের কারণে রাসূলের সাথে কিভাবে থাকার সুযোগ হচ্ছিল, একসাথে রাসূলের সাথে একসাথে। আবার আঙ্গুল দেখিয়েছেন এইভাবে, বুঝতে পারা যায় না নাকি? ফাঁকা নাই, জমা। আবার বলেছেন, কে যদি ইয়াতিম লালন পালন করে, ইয়াতিম, তাহলে সে লোক আর আমি জান্নাতে এভাবে থাকবো।
বোঝা যায় না, একটু ফাঁকা। আর যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি আর সেই পিতা জান্নাতে একসাথে। তো এবার তো আল্লাহ রাসূল বলছেন যে ও মেয়ের কারণে জাহান্নামে চলে গেছে। তাহলে কি হলো? বাপের পরিচয় দেন, বাপের মতো পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন। ওই মেয়েকে ভুল পথ থেকে ফিরাতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। আর সেদিনও বলে গেছি বাপের পরিচয়, বাপ কাকে বলে। আবারও বলি, সংক্ষিপ্তভাবে বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরে দিলেন মেয়েকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ। আবু বকর সিদ্দিক মেয়েকে মেরে দিলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। শুধু জামাইয়ের সামনে নয়, জামাই যখন মেয়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তখন মেরেছে। বুঝাতে পারিনি কথা? জামাই আমাদের দেশে তো মারতে যাওয়া বহু দূরের কথা। শ্বশুর যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে পাল্টা এভাবে ঘুরে যাবে, মানে যাওয়াই যাবে না ওইদিকে। পরিবেশটা আমাদের দেশের এরকম। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষ ঘুমিয়ে আছেন, সবচেয়ে বড় মহিলার কোলে ঘুমিয়ে আছেন, সবচেয়ে বড় মানুষে মারছেন, জামাইয়ের সামনে মারছেন, বিবাহদারী মেয়েকে মারছেন, পূর্ণ যুবতী মেয়েকে মারছেন, হাত দিয়ে মারছেন, বাপে বেটিকে মারছেন। বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না, 7 ছেলের মা হলেও একবারে পিটিয়ে ভাট ফাটিয়ে দিতে হবে। 19-20 দেখলেই এর নাম বাপ। আয়েশা বলছেন ফালাকা জানি লাকসাতান শাদীদা, এত জোরে আমার বাপ আমার কোমরের উপরে মারলেন, কোমরের উপরে, যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। আমি নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি যাতে করে আমার স্বামীর ঘুম ভেঙে না যায়। স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর স্ত্রী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাপ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খোলা মাঠে মেরে দিলেন মেয়েকে, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এতগুলো মানুষের সামনে, এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে পুরুষের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমক দিতে পারেন না? আপনার বাপ, আপনার বাপ মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আপনার ছেলে মেয়ে লালন পালনের জিম্মেদারি জামিয়া সালাফে নিয়েছে, নিবে ইনশাআল্লাহ, আমি জিম্মেদারি পালন করব ইনশাআল্লাহ। জামিয়া সালাফে প্রায় 500-র অধিক এতিম অসহায় আছে। আপনাদের কালকে যদি আরো 500 সকালে গিয়ে ঢোকে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। কাজে আপনার ছেলে মেয়ের জিম্মেদারি নিলাম আমি, আপনার মতো বাপ বেঁচে থাকা আমি চাইনি। তা আপনি কি করবেন? আপনি আবু বকর সিদ্দিক হন, পিটিয়ে ঠিক করতে হবে। বিবাহদারী মেয়েকে জামাইয়ের সামনে আবু বকর সিদ্দিক মারতে পারেন, আপনি ধমক দিতে পারেন না?
ওর কপালে টিপ আছে, নখে নেইল পালিশ আছে, পুরুষের পোশাক পরে আছে, ভ্যানিটি ব্যাগ হাতে করে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, আপনি কিছুই বলতে পারেন না, আপনাকে শরম লাগে, আপনাকে তেস্তব লাগে, আপনাকে কেমন কেমন লাগে, কেমন কেমন লাগবে, কেন কেন লাগবে, কেন লাগবে? হিন্দু মেয়েরা কপালে টিপ দেয়, আপনারটা দিল কেন? ওইভাবে আসকারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে মানুষের সামনে ঘুরে কি করে? রিক্সাওয়ালাকে দেখানোর জন্য রিক্সায় উঠে? রিক্সাওয়ালা কি স্বামী? রিক্সাওয়ালাকে দেখানোর জন্য তার এত সাজগোজ, বাজারে যাওয়ার জন্য তার এত সাজগোজ, সাজুগুজু তার এত কেন? বাজারে যায় কেন এভাবে? আপনি চোখে দেখতে পান না? আপনার স্ত্রী চোখে দেখতে পায় না? স্বামী স্ত্রী ছাই করতে কলা করতে বেঁচে আছেন? কেন বেঁচে আছেন? ছেলে মেয়েকে মানুষ করতে হবে, এই জন্য বেঁচে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পিতা যদি দুইজন মেয়ের লালন পালন করে, সেই পিতার আমি জান্নাতে একসাথে থাকব। তখন তিনি বলেছেন, বিদ্যা শিখিয়ে দিল, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার সাথে ভালো আচরণ করলো। এই বাপ নবীর সাথে জান্নাতে একসাথে ভাবে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে 1 বছরের জন্য। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী জেনা করলে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 1, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ও এখন বলছে আমার ভুল হয়েছে, কোরআন আল্লাহর দেওয়া বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। হত্যার যোগ্য অপরাধ ছিল, স্বীকৃতির কারণে সে বেঁচে গেল। 2, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁসও দেওয়া হয়েছে, আমার বাপ মা ছুটাছুটি করে বলছে আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আপনার আর ফাঁসি হবে না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথই নেই। কিয়ামত পর্যন্ত কোনো পথ বেরো হবে না। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথ নেই, পুরুষ হোক আর নারী হোক। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, জেনা মহাপাপ। এর পরেও যদি তার বিচার না হয়, সে যদি রাতের অন্ধকারে দিনে কোনো জায়গায় নির্জনে বসে আল্লাহকে বলে আমি ভুল করেছি, আমি অপরাধী, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার কাছে ফিরে যেতে চাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ এই পাপ তার ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনি দোকানে বসে আমার বদনাম করেছেন, মরা পর্যন্ত ক্ষমা চান, দেখি হয় নাকি? যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জুলুম করি না, আমার উপরে জুলুম আমি হারাম করেছি, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমার উপরে জুলুম আমি হারাম করেছি। তুমি যার বদনাম করেছো সেখানে ক্ষমা নেওয়া, এখানে কেন? কথা স্পষ্ট হয়নি? জিন্দেগিতে মুখ খুলবেন না কারো নামে। এই বাচ্চা,
ছেলেগুলো ওখানে দৌড়াচ্ছে, আপনারা দেখলেন না? এই ছেলেরা, তোমাদের এখানে লোকজন নেই, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? জায়গা নাই নাকি? তোমাদের জন্যই তো আমি এসেছি। ভাইজান, আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন? আমি আপনার জন্য এসেছি। আমি এখানে কোনো স্বার্থ নিয়ে আসিনি, আমি নির্বাচন করি না, এবং আমি কোনো তাফসির মাহফিল করি না। আমার কাছে কোনো উদ্দেশ্য নেই আপনাকে একটু পরকালমুখী করা। আমি আপনার জন্য খাস করে এসেছি। আপনাকে আলোচনা ভারী লাগুক আর হালকা লাগুক, দয়া করে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন, আমি আপনার জন্য এসেছি। আপনারা মহিলারা, আপনারা আমার দিনী বোন। আমি আপনাকে যতই কঠিন করে বলি না কেন, আপনার আমি উপকারের জন্য এসেছি, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনি আমার দিনী বোন, আমার কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন। তিনি বলছেন, ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। বলেন তো আমি কি করতে পারি? আল্লাহ রাসূল এইভাবেই বলছেন। এই ছেলে, তোমাদের কি কাজ এখানে? মুখে কথা বলবো না, চুপ। কোনো যদি কাজ করার লাগে চুপ থেকে করো। এখন তো মাইক চলছে, কোনো কাজ দেখায় না আমাকে। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরা, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। তিনি বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযরাল রিজাল মিনান নিসায়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, নারী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। এই মেয়ে, এই ফ্যাশন বোরকা পরেছো কেন? শরম পাও না? তোমার দিকে মানুষ দেখে, তোমার বাপ এটা দেখে না? আমি কি করতে পারি? রাসূল এভাবেই বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। এই দুনিয়া হচ্ছে জড় বস্তু, অত্যাধুনিক যন্ত্র। যেভাবে বসে আছেন সেভাবে ছবি ধরে রাখছে। মহিলার গায়ে হাত লাগালে ওইভাবেই ছবি ধরে রাখছে মাটি। ভাবির সাথে এসেছো মোটর সাইকেলে, ওইভাবে মাটি ছবি ধরে রাখছে। পৃথিবী হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। বিচারের মাঠে সব সাক্ষী দিবে। সেদিন তুমি বেকায়দায় পড়ে যাবা। ভাবির সাথে এভাবে গল্প করো না, শালিকার সাথে এভাবে কথা বলো না। পরকাল হবেই। আর এভাবে দল সংগঠন করে, মারামারি করে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষকে অপমান করে, নির্যাতিত করে দুনিয়ায় সফলতা অর্জন করিও না। জুলুম করিও না, জুলুম করো না। মানুষকে অপমান করো না, মানুষকে হত্যা করো না, মানুষকে জেল হাজতে দিও না। নইলে তোমার অপমান ঘনিয়ে এসেছে, আসবেই। যে যত বড় জালেম, তার দুনিয়াতে ধ্বংসর সময় তত কম। তোমাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট, আর ফেরাউনের সময় ছিল 3-4 মিনিট, আর আদ সামুদ মিনিটই পায়নি, বাস নাই। আদ সামুদ ওরা মিনিট পায়নি, বিদ্যুৎ চমকে উঠেছে, নাই, গেছে দুনিয়া থেকে। জুলুম করো না, এভাবে মানুষের বিরুদ্ধে যায়ও না, দল সংগঠন করে মানুষের বদনাম করো না, গীবাত করো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির মানুষ। আমি আপনাকে কাছে থেকে বলছি, আমি আপনার ঘরের মানুষ। আপনাকে আমি ভাই মনে করে বলছি, দেশের লোক মনে করে বলছি। নিজের জন্য যেমন বাঁচা চাই, আপনার জন্য আমি তেমন বাঁচা চাই। উপস্থিত বৈঠকের মহিলারা শোনেন, আপনি উল্টা বুঝিয়েন না। আপনার নেতা যা বলেছে, আমি যা বলছি, আমারটাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই ঠিক। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ।
ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে নাজিল হই। শুনুন, আপনি কটাক্ষে চোখে দেখবেন আর হাঁটবেন, এটা আমি চাইনি। আপনি দিনী বোন যেভাবে বৈঠক করছেন, এই বৈঠক রাসূলের বৈঠক নয়। আপনি ভুল বুঝেছেন। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যে কথা লেখা থাকে, ৩৫ বছর থেকে দেখাচ্ছি, কতদিন থেকে? ৯০ সাল থেকে দেখাচ্ছি। কোরআনের গায়ে যদি পাতা পাতা মিথ্যা দোয়া লেখা থাকে, পরের পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠে একটা বাক্য রাসূলের নয়। ৩৫ বছর থেকে বলছি, ৯০ সাল থেকে বলছি। কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে যেটা রাসূলের বাক্য? কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে, ধর্মের বহু জগতে মানুষ মিথ্যা কথা বলবে? কোরআন মাজিদ খুলে মানুষ বলছে, দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে। নবী মিলাদ করলেন না, সাহাবী করলেন না, তাবেঈ করলেন না, পৃথিবীর কোনো বড় বিদ্বান করলেন না। আর এখন মাওলানা সাহেব দেখাচ্ছে, দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে। দেশের ৯৫% জন বক্তা মিথ্যুক, এ কথাই ঠিক। আপনি খালি বলেন না যে দেখেন আপনি আমার বক্তার মিথ্যা কথা দেখেন তো, খালি বলেন না সাহস করে, তারপর আমি দেখছি। দেশের ৯৮% জন মুফাসসির মিথ্যুক, ধর্মের নামে মিথ্যা কথা বলছে। আপনি বই পড়েন না, আমি তো চেষ্টা চালাচ্ছি আপনার সাথে থাকার। প্রতিষ্ঠান দিয়ে, কলম দিয়ে, মিডিয়া দিয়ে সব সময় চাচ্ছি, মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তারা লড়ে যাচ্ছে। মুখে আছি, মিডিয়াতে আছি, কলমে আছি, দিন রাত আছি, কোন জায়গাতে জেনে শুনে সজ্ঞানে সরিষা সম পরিমাণ স্বার্থের আশ্রয় নিনি। উপরওয়ালা দেখছে, ৯০ সাল থেকে না আজ পর্যন্ত একটা বাক্য স্বার্থে বলিনি। কোনো স্বার্থ না এখানে, স্বার্থ একটাই, আল্লাহকে সন্তুষ্ট করা, আপনাকে পরকালমুখী করা। যেহেতু মরতেই হবে এটা আপনি বুঝছেন, তারই মানে পরকালমুখী। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটা মানুষের বদনাম করেন? আপনি কি বুঝেন? আপনি কেন বললেন যে ওই চেয়ারম্যান খারাপ? মুখ খুললেন কেন? সাংবাদিক, তুমি কি বুঝো যত কথা লিখেছো তার জবাব কি হবে? এই ছেলে, তোমাকে বলি, তোমার বন্ধু সাংবাদিক, শুনে যাও, তাকে বলে দিও, এদিকে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ ওই লোকটার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢাকবেন, কিয়ামতের মাঠও ঢাকবেন, ঢেকে দিবেন। আর একটু দেখো, যে কারো বদনাম করবে না, পেপার পত্রিকায় কারো কথা লিখবে না, মুখ খুলবে না কারো ব্যাপারে, তাকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন, নিয়ে এসে অন্য থেকে বাহু দিয়ে ঢেকে নেবেন, কেউ যেন দেখতে না পায়, নিজে আল্লাহ নিয়ে তার খাতাটাকে দেখাবেন, দেখো তো এই পাপ তুমি চিনতে পারো, দেখো তো এগুলো পাপ চিনতে পারো, জি এগুলো আমারই পাপ। তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। তো তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, সেটা আমি মনে করি না। তখনও বুঝবে যে আমার নাম, আমি জাহান্নামে চলেই গেছি। তখন আল্লাহ বলবেন, দেখো তোমার একটা স্বভাব ছিল, খাসলত ছিল, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। তুমি যদি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, মাফ করে দিলাম তোমাকে, তুমি জান্নাতে চলে যাও। গুণ কি গুণ বলেন তো, কি গুণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেশ ঢেকে রাখতেন সেটা আমি একটু পরে বলছি। আমি একটু বুঝাই, গীবাত কাকে বলে, বদনাম কাকে বলে, সুদ মহাপাপ, জেনা মহাপাপ, সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া আলাম আসাদ মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। যেটা মানুষ দিন রাত করছে। কিস্তি তুলেছেন কেন? এই ছেলে, তোমার মা কিস্তি তুলেছে কেন? খালা বলে ডাকতে পারো না?
যে তোমার এটা খাবো না, প্রয়োজন আমি ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবা। আমি ভিক্ষা করার কথা বলি তোমার বাপকে খাটো করার জন্য। তোমার বাপ তোমার জন্য কেন যৌতুক নিবে কেন? তখন আমি কষ্ট পেয়ে বলেছি, বাপ বেটা ভিক্ষা করে খাও। যৌতুক নিয়েছো কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। দিন মজুরি করে থাকো, মোটরসাইকেল নিলে কেন? বলে আমাকে খুশি হয়ে দিয়েছে। বেটা, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দেয় না কেন? তাহলে তো বোঝা যায় খুশি হয়ে দেয়। তোমার স্বভাব খারাপ, তোমার বাপেরও স্বভাব খারাপ। পরের দেওয়া মোটরসাইকেলে গড়ে বেড়াও আর এগুলো বদনাম করে বেড়াও। দেখি আব্দুল্লাহর শ্বশুর বলুক তো দেখি। আব্দুল্লাহর শ্বশুর, আব্দুর রহমানের শ্বশুর, আব্দুর রহিমের শ্বশুর, ওর বাবার ক্ষমতা নাই আমার সামনে মুখ খুলতে পারে। মুখ খোলার সাহস রাখে না, মানে ওর ধারে কাছে যেতে পারবে না। বিশ্বাস করো, আল্লাহর অশেষ রহমত, আমি আমার জীবনে কোনোদিন সভাপতি, সেক্রেটারি, মসজিদের কে দায়িত্বশীল তাকে হিসাব করে আমার জীবনে আমি কোনোদিন একটা বাক্য বলিনি। আমি আমার মতো বলি। সুলি হবে না ফাঁসি হবে সে ভেবেছেন, আমি কোনোদিন করিনি। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, উভয়ই সমান। পিছনে হটে কোনোদিন কথা বলার প্রয়োজন মনে করিনি। আমার মনে হচ্ছিল সারা বাংলাদেশে আমি একাই আছি যে করোনার 5 পয়সা দাম দিনে। বিমানবালা মেয়েটা বলছে মাস্ক লাগান, আমি যে ধৈর্য ধারণ করো। মাস্ক লাগান, যে ধৈর্য ধারণ করো। মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। খুব যখন বাড়াবাড়ি বলছে তখন আমি বলছি, তোমার মালিকের তোমাকে চাকরি দেওয়া ঠিক হয়নি। আমি যখন উঠি বিমানে তখন আমার মুখে মাস্ক ছিল না, তুমি দেখনি, আমাকে উঠালে কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, যা হবে হবে। ঢাকাতে এক লোককে দেখতে গেছি, তো ওর ছেলে আর মেয়ে দুইজন আছে। তো আমাকে বলছে, হুজুর ভিতরে যান না, দয়া করে ভিতরে যান। এভাবে বলছে, হুজুর দয়া করে ভিতরে যান না, আমার আব্বার পাশে যায় না। বলছি, দেখো তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়ো পড়ে যাব। যদি মরে যায় আমি করোনায়, তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে মরেছি, এটা আমি বলবো না। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, তাই আজকে ধরেছে, এটা আমি বলবো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন পৃথিবী সৃষ্টি করেন আল্লাহ, তার 50 বছর আগে মানুষের 4টে জিনিস আল্লাহ লিখে দিয়েছেন। এক, হায়াতাহা, তার জীবন, মাউতাহা, তার মরণ, ও রিজকাহা, তার রুজি, ও মাসায়বাহা, তার রোগ ব্যাধি, করোনা। 4টে জিনিস লিখা হয়েছে। তোমার মায়ের পেটে আসার কত আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে 4টা। 1 মরণ, 2 জীবন, 3 রুজি, 4 রোগ ব্যাধি। নতুন ভাবে কিছু ঢুকবে না এখানে। তা আমি সাহসারা হব কেন? যে লোকটার করোনার যে অবশিষ্ট আছে ওখানে ফেলে দিচ্ছে, আর একজন ফকির তুলে খাচ্ছে, ওর করোনা ধরে না। আর আমি না পাশে গেলে বলে করোনা ধরে নিবে। পাগল বানালছে যারা ওষুধ তৈরি করেছে তারা, এরাকে সব পাগল বানাচ্ছে, এদেরকে সব টিকা মিকা দিয়ে এদেরকে সব বিকলাঙ্গ করছে। এইসব পথে যেতে হবে না। পথ আমি কোনোদিন বলিনি যে ইহুদি খ্রিস্টানদের অধীনে থাকতে হবে, ওদের গোলাম হয়ে থাকতে হবে, এটা আমি কোনোদিন বলিনি। পথ আছে, গরিব মানুষ, আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো। আমি কাজ করে খেতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা। চকলেটের ব্যবসা বলে আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা। বুঝাতে পারলাম না কথা? চকলেটের ব্যবসা মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই, লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে বলতেন, ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে। এখন দোকানে বসে আড্ডা পিটে কারো বদনাম করেছে, ক্ষমা চাও দেখি, হবে না। আল্লাহ তো বলছেন হাদিসে কুদসি, মা দাওয়াতানি রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো,
তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে বলো আমি সেভাবে মানি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ, এরপরে যদি তুমি আমাকে বলো আমার ভুল হয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। এই কথা আল্লাহ বলছেন। তবে ঋণ ব্যতীত, বদনাম মানুষের সাথে জড়িত পাপ ব্যতীত, মানুষের সাথে জড়িত পাপ মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। সেদিন সব এই ছেলে বসো। মহান আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, ও সুনিশ্চিত জাহান্নামে যাবে। গীবাতের ফলাফল জাহান্নাম। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ফিরাতিন নাম্মাম, চগলখড়ি করে যে সে জাহান্নামে যাবে, বদনাম গীবত করে যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, বদনাম মহাপাপ, গীবত মহাপাপ। বিচার মাঠে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ হবে যে মানুষের বদনাম এখানে একটা বলে ওইখানে আর একটা বলে, এ হবে সবচেয়ে খারাপ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা মানুষের বদনাম গীবত করে বিচারের মাঠে তাদের মুখে হবে দুইটা আগুনের জিহ্বা। মুখে দুইটা কি হবে? আগুনের জিহ্বা। অবাক অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ লা তুজুল মুসলিমিনা, মানুষের বদনাম গীবত করে মানুষকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, তোমরা তাদের নিন্দা করো না। ওয়ালা তাত্তাবি আওরাতিহিম, তোমরা কারো পিছে পড়ো না। ওমাই ইয়াত্তাবি আওরাত আখিহাল মুসলিম, কেউ যখন কারো বদনাম করে ইয়াত্তাবিউল্লাহ আওরাতাহু, তখন আল্লাহ তার বদনামের পিছনে লেগে যান। আর আল্লাহ যার বদনাম করেন তাকে আল্লাহ ধ্বংস করেই ছাড়েন। ও যদি মানুষের বদনাম করে তার বাহনের উটের পেটে ঢুকে যায়, তবে আল্লাহ তাকে বদনাম করেই ছাড়বেন। এই ছেলে বলো তো দেখি, তুমি মানুষের বদনাম করলে তোমার বদনাম কে করবে? আল্লাহ। মানুষের বদনাম করে যদি তুমি পাথরের মধ্যে ঢুকে যাও বা তোমার উটটার পেটের মধ্যে ঢুকে যাও, তবে তোমাকে আল্লাহ সেখানে অপমান করবে। এর নাম বদনাম, এর নাম গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে জিবরাইল মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে। দেখি অনেক মানুষ তাদের লম্বা লম্বা নখ, তামার নখ হাতে, একমেশুন ওজুহম সুদুরাহম, মুখকে এভাবে খামচা মেরে ধরছে, গোস্ত তুলে ফেলছে, বুকে এভাবে খামচা মেরে ধরছে, গোস্ত তুলে ফেলছে। আমি বললাম জিবরাইল মান হাউলা, এরা কারা? যারা নিজেদের নখ দিয়ে মুখ এবং বুকের গোস্ত তুলে ফেলছে, এরা কারা? তখন আল্লাহর জিবরাইল বলছেন শুনেন, আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম গীবত করত। আপনি মহিলা মানুষ, এই মেয়ে চলে গেছো নাকি? গল্প করছো নাকি? মুখ বন্ধ করো। উপস্থিত বৈঠকের দিনই বল, আপনি মুখখান বন্ধ করেন। এই মেয়ে কথা বলছো কেন? আপনি একটু মুখখান বন্ধ করেন। মহিলাদের স্বভাব
এক কেজি চাউল কর্জ নিতে গেছে, ধার নিতে গিয়ে বলছে, বুবু শুনেছ কি হয়েছে, বুবু শুনেছ কি? বলে কি? তো একটু চাউলটা দেও বলছে। আরে বল না আগে কি হয়েছে, আগে বদনামটা শুনবে তারপরে। মহিলা মানুষ বদনাম দিয়ে তার জীবন চলে, মানুষের গীবত দিয়ে তারা জীবন চলে। যে মহিলা আপনার বাড়িতে এসে কারো বদনাম করতে চাচ্ছে, আপনি বলেন মুখখান বন্ধ করেন, আমি কারো বদনাম, আপনাকে চাউলই দিব না, যান। আপনাকে ভালো লাগবে। ও কার বদনাম শুরু করেছে? যে আপনার শত্রু তার। ও কার বদনাম শুরু করেছে বলেন তো দেখি? যে আপনার শত্রু তার। তখন আপনাকে খুব ভালো লাগছে, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, ঠিকই বলেছেন, আসলেই খারাপ, মানুষই নয়, এই সেই। আপনাকে ভালো লাগছে, আর ওকে বলতে ভালো লাগছে কেন? ও যে চাউল নিতে এসেছে, আটা নিতে এসেছে। দেখেন এবার অবস্থা কি। এর নাম হলো বদনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহ রাসূল, বেশি বেশি মানুষের জাহান্নামে যায় কিভাবে? তখন আল্লাহ রাসূল বললেন, মুখ আর লজ্জা স্থান, এই দুটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক মুখ, আর দুই হলো লজ্জা স্থান। মুখে যদি মানুষে বদনাম করে তাহলে তার জান্নাতে যাওয়া। বাঁচার তিনটা পথ। এক, আলজেম বাইতাক, বাড়ির বাইরে যাবেন না, কাজ শেষ বাড়ি। খেয়ে উঠে হাত খান ভালো করে ধুচ্ছেন না, হাতটা না ধুয়েই আপনি যাচ্ছেন দোকানের দিকে। আপনার স্বভাব কত খারাপ! স্বভাবটা একবার ইতর শ্রেণীর মতো, নিম্ন শ্রেণীর মানুষের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। জিন্দেগিতে মানুষের বদনামে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাঁচার তিনটা পথ। এক, মুখ জিহ্বা। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। তিন, পাপের জন্য কাঁদো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলোচনার শেষে চলে আসলাম। যদিচ এই বিষয়ে আলোচনা আরও ছিল, সময়ের গতিতে হবে ইনশাল্লাহ। আমরা আসতে দেরি করেছি যে পরিমাণ, সেই পরিমাণ আমাদের আগেই হয়ে যাচ্ছে। আবারও কোনো দিন এলাকায় আসলে বিষয়ের উপরে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে থামো। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশ বিদেশের শিক্ষক দিয়ে পরিপূর্ণ। নুরানি বিভাগ 2026-এ ভিন্নভাবে চালু হচ্ছে, সর্বধরনের সেবা দিয়ে। জামিয়া সালাফিয়া শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি থাকবে। ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি। বিষয়টা মনে রাখবেন। জামিয়া সালাফের পক্ষ থেকে বই পুস্তক আছে। আব্দুল্লাহর বইটা মনে হয় আছে, যে আল্লাহর পথে যাত্রা, এবং আব্দুর রহিমের বইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে দেখেছেন। আর আমার আদর্শ নারী, আদর্শ পরিবার, এগুলো তো আছেই। আর আমার পক্ষ থেকে একটা ফ্রি পত্রিকা আছে, একটা কিনলে ফ্রিটা পাওয়া যাবে, একটা কিনলে। আমি ফ্রি দেওয়ার জন্য আমি নিজে কিনে নিয়েছি পত্রিকা, যে পত্রিকা আপনারা টাকা দিয়ে ছাপান। এছাড়া বই আছে, দেখেন, নামাজ শিক্ষার বই। এত বই থাকার পরে আমি নামাজ শিক্ষা বই লিখতাম না, তো একবারে হাত দিয়ে ধরে সলাৎ শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। একবারে হাতে খড়িতে আমি সলাৎ শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, নামাজ। সে বইটা আপনি দেখবেন। আর যা বক্তব্য দিই সব উপদেশ বই আছে। তো সলাৎ শিক্ষা, উপদেশ বই, আর আব্দুল্লাহর বইগুলি আছে নাকি দেখেন, অর্থ গুরুত্বপূর্ণ বই বের হয়েছে। কয়েকটা জিজ্ঞাসা, আপনারা খালি চলে যাবেন না। আপনারা আমার জন্মভূমির মানুষ। আপনি বক্তব্য শুনতে আসলে আমাকে ভালো লাগে, বই পুস্তক শুনতে নিলে ভালো লাগে, আমার সাথে কোনো পরামর্শ করলে ভালো লাগে। মাঝে মধ্যে আমার আফসোস হয় যে আমি নিজের জন্মভূমিতে অনেক জায়গায় কথা বলতে পারি না। হরিমোহনে প্রোগ্রাম ছিল, হরিমোহন স্কুল মাঠে। তো হরিমোহন স্কুল মাঠে ওরা প্রোগ্রাম করতে পারছে না, অন্য জায়গায় করছে। চাঁপাইনবাবগঞ্জের মাটিতে এমন কোনো মায়ের বেটা কে আছে যে ধর্মকে নতুন ভাবে পেশ করতে পারে? ঘুঘুরা তুলে দেব, কে আছে এমন?
ওই মাঠে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমি রাখি, আলহামদুলিল্লাহ। ওখানে মাঠে বক্তব্য হতে দেওয়া হবে না মানে সে কে এমন ব্যক্তি আছে এটা আমি ধর্তব্যে রাখি না, ধারণাও রাখি না। তবে এই জুলুমের অবসান ঘটেছে, আরো ঘটবে। এই জুলুমের অবসান ঘটেছে, আরো ঘটবে। কোন সাহসে তুমি এই কাজ করতে যাও? কোরআন হাদিস তুমি কি বুঝো? তুমি কোরআন হাদিস কি বুঝো? তুমি মুখ দিয়ে শব্দ বের করলে ভুল হতে পারে। তুমি কি বুঝাতে চাও? আমাদের বক্তব্য কেন বন্ধ হবে? কেন হতে দেওয়া হবে না? কোথায় রহস্য? স্পষ্ট করো। সম্মানিত দিনী ভাই বোন, চাঁপাইনবাবগঞ্জ আমার জন্মভূমি জেলা, রাজশাহীর পাশে আছি, আপনাদের পাশে আছি। আপনাদেরকেও আমি আমার জন্মভূমি এলাকার মানুষই মনে করি। কাজে আপনারা আসলে ভালো লাগে, পরামর্শ চাইলে ভালো লাগে, পরামর্শ দিলে ভালো লাগে। জামিয়া সালাফিয়া আমি একাই গড়িনি, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার মানুষের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা, সেটা 50 বিঘা জমির উপরে ছেলেদেরটা, আর মেয়েদেরটা তানরে প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া যেটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে।